আসসালামু আলাইকুম, সিএসএস এর এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা দেখব কিভাবে আমাদের ফন্ট স্টাইল গুলাকে চেঞ্জ করা যায়। সেজন্য আমরা শুধুমাত্র এই প্যারাগ্রাফ ট্যাগটা নিয়ে কাজ করব, আর বাকিগুলো আমরা ডিলিট করে দেব। তো এখানে যদি আমরা আউটপুট হচ্ছে এইটা। তো আমরা যদি চাই যে এখানে ভিজুয়াল স্টুডিও কোডের ডিফল্ট ভাবে কিছু ফন্ট ফ্যামিলি ব্যবহার করা যায়, এটা দেয়াই থাকে, আপনি সেগুলা ব্যবহার করতে পারবেন। সেই জন্য আমরা সরাসরি ট্যাগ অথবা ক্লাস দিতে পারি। একটা ক্লাসের নাম দিলাম হচ্ছে প্যারা। তো এখানে প্যারাটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য সেজন্য আমরা প্রথমে দিব কি, ক্লাস সিলেক্ট করার জন্য আমরা ডট, তারপর হচ্ছে ক্লাসের নাম কার্লি ব্রেসেস। তখন আমরা এখানে ধরুন একটা কালার দেই, কালার কালার দিলাম হচ্ছে আপনার গ্রিন। সেভ করলাম, এটা গ্রিন কালার হয়েছে। এখন আমি চাচ্ছি যে এই ফন্টের যে স্টাইল, এটা আমার পছন্দ হচ্ছে না, সেজন্য আমি চাচ্ছি এটার পরিবর্তন করার জন্য। সেজন্য আমি যদি এখানে লিখি ফন্ট ফ্যামিলি, যে দেখেন ফন্ট ফ্যামিলি লেখার সঙ্গে সঙ্গে ডিফল্ট বা আমাকে এখানে অনেকগুলো ফন্ট সাজেস্ট করতেছে। আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলেই কিন্তু এই ফন্টের যে স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। সেজন্য আমি একটা এখানে সিলেক্ট করলাম, সেভ করলাম। দেখেন এখন কিন্তু স্টাইলটা আগের মতো নাই। আমি আরেকটা যদি আমি চেঞ্জ করি, এই জায়গায় যদি দেখাই, আমি ধরেন দিচ্ছি যে এরিয়াল হাইবাটিক এটা, অথবা এখানে দিচ্ছি ধরেন এইটা দিলাম, সেভ করলাম, অবশ্যই সেমিকোলন, সেভ করলাম। এখন দেখেন কিন্তু ফন্টের যে স্টাইলটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আমি চাচ্ছি এখানে যে ডিফল্ট ভাবে যেগুলো দেওয়া আছে সেগুলো আমি দেব না, সেজন্য আমি চাচ্ছি গুগল ফন্ট, আমি সরাসরি গুগল ফন্ট আমি ব্যবহার করব। সেজন্য আমি এটা পরিবর্তন করে নিলাম। এখন আমরা এই গুগল ফন্ট কিভাবে ব্যবহার করব, সেজন্য এখানে fonts.google.com এই ওয়েবসাইটে যদি আপনি যান, এখানে আপনি বিভিন্ন ফন্ট পাবেন। সেগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন, এগুলো আপনার ওয়েবসাইটে ব্যবহার করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে। তো আমরা দুইটা পদ্ধতি শুধু দেখব। ধরেন ফর এক্সাম্পল আপনার এখানে যে কোনো একটা ফন্ট আপনার পছন্দ হয়েছে, ধরেন আপনার এই যে এই ফন্টে রেলওয়ে ফন্ট এটা পছন্দ হয়েছে, সেজন্য আপনি এটাকে ক্লিক করবেন। প্রথমে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে ফন্টগুলো চলে আসবে। তো অল কন্টেন্ট আমরা এটা সিলেক্ট করলাম। তো সেজন্য আমাদেরকে প্রথমে ফন্টের যেই ফন্ট ওয়েট, যেটা অর্থাৎ ফন্টের যেই ইয়েগুলো এগুলো সিলেক্ট করতে হবে, মানে 100 ইটালিক, 200 ইটালিক, এক্সট্রা লাইট 300 400। আমরা এখানে 4 রেগুলার, যেটা রেগুলার সেটাকে আমরা সিলেক্ট করব। সেজন্য সিলেক্ট করার জন্য এখানে সিলেক্ট রেগুলারে এসে আমরা যদি ক্লিক করি, এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর এইখানে যে আইকনটা আছে, এই যে এখানে উপরে ডান দিকে কর্নারে ভিউ সিলেক্ট ফ্যামিলিস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে অনেকগুলা বিষয় এখানে দেখাচ্ছে। প্রথমেই দেখাচ্ছে হচ্ছে আপনার এইখানে যে লিঙ্কগুলো আছে সেগুলো যদি আপনি সরাসরি আপনার যে HTML এর যে ইয়েটা আছে, এই যে HTML এখানে আপনার অবশ্যই স্টাইল ট্যাগ, আপনার যে স্টাইলে যে ফাইলটা বানাইছেন ওই ফাইলের উপরে থাকতে হবে। আপনার ওয়েব পেজে সর্বপ্রথমেই থাকতে হবে আপনার এইটা, এটা ঠিকভাবে কাজ করবেন না। সেজন্য আপনার এই খালি জায়গায় আমি এখানে একটা কমেন্ট করে নিচ্ছি, গুগল ফন্ট, সেজন্য আমি কমেন্ট করে নিলাম যাতে বুঝতে সহজ হয়। কমেন্ট কেন করি সেটা আগেও বলছিলাম। কমেন্ট করার উদ্দেশ্য হচ্ছে যেন আমরা যেটাতে কমেন্ট করতেছি আমরা তো দেখলেই বুঝতে পারি মূলত সেটা কি কাজে ব্যবহার করা হয়েছে। সেজন্য সেভ করলাম। তো এখানে আমরা প্রথমে আমরা এটা দিয়ে ব্যবহার করব, এখানে যে লিঙ্কগুলো সেগুলো, সেজন্য আমরা এটা কপি করব। কপি হয়েছে, হওয়ার পর আমাদের যেই এখানটা আমরা পেস্ট করে দেব, এখানটা পেস্ট করে দিলাম, সেভ করলাম। দেখি চেঞ্জ হয় কিনা লেখাটা। লেখাটা কিন্তু চেঞ্জ হয় নাই। এর কারণ হচ্ছে আমরা এখান থেকে শুধুমাত্র লিঙ্কটা আমরা নিছি, কিন্তু ফন্ট ফ্যামিলি যেটা সেটা কিন্তু বলে দেয় নাই। এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, অর্থাৎ এই ফন্টগুলো আমরা এখানে ব্যবহার করব। সেজন্য আমাদেরকে অবশ্যই এটাও সিলেক্ট করতে হবে। ফন্ট কপি করলাম, কপি করে আমাদের যেই স্টাইলটা রয়েছে, স্টাইলের যে ইয়েটা, সেটাতে আমরা এই যে প্যারা, যেহেতু আমরা কি প্যারাকে স্টাইল করবো, এই প্যারাগ্রাফটাকে স্টাইল করবো, সেজন্য প্যারাকে আমরা সিলেক্ট করলাম। তারপর এইখানকার ফন্ট ফ্যামিলিতে আমরা বলে দেব যে আমরা কোন ফন্ট ফ্যামিলিগুলো আমরা ব্যবহার করতে চাচ্ছি। ফন্ট ফ্যামিলি রেলওয়ে সান্স সেরাফ,
এবং এই দুইটা আমরা ব্যবহার করে সেভ করলাম। এখন দেখি আমাদের এটা চেঞ্জ হয় কিনা। দেখেন এখন কিন্তু আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা চাচ্ছি আরেকটা পদ্ধতি, সেটা আমরা দেখবো এখন। সেটা হচ্ছে আপনি চাইলে এইভাবে ব্যবহার না করে অন্যভাবেও ব্যবহার করতে পারেন। সেজন্য আমরা HTML এ যাব, গিয়ে আমরা প্রথমে এই যে আমরা লিঙ্কটা ব্যবহার করছি এটাকে আমরা এখান থেকে এটাকে কমেন্ট করে দিলাম। এখন কিন্তু আমাদের স্টাইলটা আর থাকবে না, এবং ফন্ট ফ্যামিলি যেহেতু আমরা এটাই ব্যবহার করব, সেজন্য এটাকে আমরা পরিবর্তন করব না। আমরা এটাকে পরিবর্তন করব না। এখন যদি আমরা যাই আমাদের এখানে দেখেন, এখন এই যে স্টাইল এটা আসছে কেন? এটা আসছে হচ্ছে আমাদের যে ফন্ট ফ্যামিলি লেখা আছে, এই ফন্ট ফ্যামিলির জন্য মূলত এই স্টাইলটা আসছে। কিন্তু আগে যে স্টাইলটা ছিল, মূলত আমরা যে স্টাইলটা এখানে ব্যবহার করতে চাচ্ছি, এই স্টাইলটা সেটা কিন্তু আসে নাই। সেজন্য আমরা কি করব, এখানে আমরা প্রথমে এখানে ফন্ট ফ্যামিলি এটাকে আমরা কমেন্ট করে দিই। এখন কিন্তু স্টাইল আগেরটা এখানে নরমালি যে স্টাইল সেটা চলে আসছে। তো এখন আমরা অন্য একটা পদ্ধতিতে ব্যবহার করব। সেজন্য যে স্টাইল, যে ইম্পোর্ট, স্টাইল ট্যাগের ভিতরে ইম্পোর্ট করব, সেটার জন্য আমরা এটাকে কপি করব। কপি করার পর আমাদের যে সিএসএস ফাইল আছে, এখন কিন্তু আমরা এইখানে লিংক করব না। এই লিংকে আমাদের HTML এ কোনো কিছু করব না। সেজন্য করব হচ্ছে আমরা যে সিএসএস আছে, সিএসএস এর সবার উপর আমরা কি কপি করব। কপি করে এখানে যে স্টাইল ট্যাগ আছে আমরা এটা সরাই দিব, কারণ অলরেডি এটা আমরা HTML এর ফাইলের ভিতরেই আমরা অলরেডি আছি। সেজন্য আমাদের স্টাইল ট্যাগ লেখার দরকার নাই। তো আমরা এটাকে এখানে কপি করে পেস্ট করলাম। এখন যদি আমরা সেভ করি, পেজটা রিলোড করি, দেখি কি হয়। আমাদের কিন্তু এটা কিছুই হলো না, কারণ আমরা ফন্ট ফ্যামিলি কিন্তু চেঞ্জ এখানে কমেন্টগুলো সরাই দেই না। সেজন্য ফন্ট ফ্যামিলি আমরা এটা কমেন্টগুলো সরাই দিলে আগের যে স্টাইল সেটা কিন্তু চলে আসছে। তো এইভাবে হচ্ছে আপনি গুগল ফন্ট, আপনি সরাসরি এই যে গুগল ফন্ট, এখানে অনেক ফন্ট আছে, আপনি যেইটা ইচ্ছা আপনি সেটাই ব্যবহার, আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফন্ট এখানে ব্যবহার করতে পারবেন। তো এইভাবে হচ্ছে আপনি গুগল ফন্ট ব্যবহার করার পদ্ধতি। তো আশা করি এই ভিডিও থেকে আপনি কিভাবে আপনার ওয়েবসাইটে গুগল ফন্ট ব্যবহার করবেন সে বিষয়টা পুরোপুরি জানতে পারছেন।